উত্তর কোরিয়ার কাছে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারেন্ডার করলেন, নাকি বিশেষ কোনো কৌশল তিনি অবলম্বন করলেন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উচ্চতায় খাটো মনে করেছেন, তাই বুদ্ধিতেও খাটো মনে করছেন? আসলে কোনটা? তিনি হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার সাথে মহড়া কমিয়ে দিতে চেয়েছেন, বলেছেন এটা উত্তর কোরিয়াকে ভুল বার্তা দেবে। উত্তর কোরিয়ার নেতার সাথে আমার খুব ভালো সম্পর্ক, অতএব এ কাজটা করা যাবে না। মহড়া আজকেই শুরু হয়েছে, আজকেই তিনি অর্ডার দিয়েছেন মহড়া কমাও। ঘটনাটা কি? নাকি এর পেছনে আরও অনেক বড় কাহিনী আছে? ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর পরমাণু বোমা মারতে চান, সেই জন্য কি উত্তর কোরিয়ার নেতাকে বাগে রাখতে চান? এদিকে ভারত এবং চীনের মধ্যে নতুন করে উত্তেজনার খবর দিয়েছে আল জাজিরা। বলেছে অরুণাচল প্রদেশে কয়েকটি পেট্রোল পয়েন্টে ভারতীয় সেনাদেরকে ঢুকতেই দেয়নি চীনের সেনারা। আসলে কি হতে যাচ্ছে? আগামী সেপ্টেম্বর মাসে, অর্থাৎ সামনের মাসেই নয়াদিল্লিতে ব্রিক্সের শীর্ষ সম্মেলন, সেখানে চীনের প্রেসিডেন্টের আসার কথা। তার আগে ভারত এবং চীনের ভেতরে এই যে টানাপোড়েনের সম্পর্ক, কখনো কখনো সেটা সংঘাতের কাছাকাছি পর্যায়ে চলে যাচ্ছে। এই পরিস্থিতি দুই দেশকে কোথায় নিয়ে যাবে? বড় রকমের সংকট সৃষ্টি হয়ে যাবে কিনা দুই প্রতিবেশীর মধ্যে, সে প্রশ্ন কিন্তু আসছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো বললাম পয়েন্ট আকারে শিরোনাম আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। এবার যাচ্ছি বিস্তারিত আলোচনায়। আশা করছি আলোচনা খুবই ভালো লাগবে। আর যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। একদম শুরুতেই উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং এর সাথে ইরান যোগ আছে কিনা এই বিষয়গুলো নিয়ে কথা বলি। দক্ষিণ কোরিয়ায় আজকে অর্থাৎ সোমবার 17ই আগস্ট আমেরিকার যৌথ মহড়া শুরুর কথা ছিল এবং মহড়া শুরু হয়েছে। বাট এই মহড়া শুরুর আগে, একদম শুরুর জাস্ট আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে অর্ডার দিয়েছেন, প্রেসিডেন্সিয়াল অর্ডার, যে মহড়ার মাত্রা, পরিমাণ, দৈর্ঘ্য কমাও। 10 দিনের মহড়া চালানোর কথা দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সেনাদের যৌথ অংশগ্রহণে। এখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বলেছেন যে মহড়া কমাও, মহড়া এত লম্বা করা যাবে না, এত বড় মহড়া করার দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। তিনি যে কয়েকটা কারণ বলেছেন তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকার এই যে মহড়া হয়, এই মহড়ায় প্রচুর পরিমাণে পয়সা খরচ যায়। এই অহেতুক এই সমস্ত পয়সা খরচ করার কোনো মানে নেই। ডোনাল্ড ট্রাম্পের মতামত, মন্তব্য, মনোভাব এইরকম। এটা হলো একটা। আরেকটা হচ্ছে তিনি দাবি করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে ডোনাল্ড ট্রাম্প তার নিজের সম্পর্ক খুব ভালো। এই সম্পর্ক ভালো থাকার ভেতরে দক্ষিণ কোরিয়ার সাথে যদি এইরকম মহড়া চালানো হয় তাহলে উত্তর কোরিয়ার নেতার কাছে ভুল বার্তা, রং সিগন্যাল যাবে। অতএব এই মহড়াটা বন্ধ করতে হবে বা কমাতে হবে। রং সিগন্যালটা কি? উত্তর কোরিয়ার নেতার কাছে এই সিগন্যাল যাবে যে আমেরিকা উত্তর কোরিয়ার সাথে শত্রুতা পোষণ করে। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন, কিন্তু এই যে কথাগুলো বললেন, যুক্তি দিলেন, তার পেছনে কিন্তু অন্য কথা আছে। বলা হচ্ছে এবং আজকে খবর বেরিয়েছে, আমেরিকার সাবেক কংগ্রেসম্যান মার্জরি গ্রিন টেলর, তিনি এক্সের এক পোস্টে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের লোকজনকে নিয়ে মিটিং করছেন এবং ইরানের বিরুদ্ধে পরমাণু হামলা চালাবেন সেই পরিকল্পনা করছেন, সেই কৌশল তিনি ঠিক করছেন। এবং মার্জরি তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন তার পোস্টে যে এটা কোনো আমার অনুমান নির্ভর কোনো কথা না, আমি জানি ব্যাপারটা। গ্রিন টেলর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মেগা আন্দোলনে ছিলেন, তারা একই
প্ল্যাটফর্মের একই মনোভাবের লোক। সেই গ্রিন টেলর বলছেন যে আমেরিকা ইরানের উপর পরমাণু বোমা হামলা চালাতে যাচ্ছে, সেই প্ল্যানই করছেন তিনি। এখন ইরানের সাথে কিন্তু উত্তর কোরিয়ার বিরাট সম্পর্ক, একেবারে ঐতিহাসিক সম্পর্ক। ইরানের বিপ্লবের পরে ইরানের পাশে যে দেশটি দাঁড়িয়েছিল এশিয়া থেকে বা পূর্ব এশিয়া থেকে, সেই দেশটি হচ্ছে উত্তর কোরিয়া। এমনকি বলা হয় যে উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে, সেই ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের নার্সিং করতে করতে, ডেভেলপ করতে করতে আজকের ইরানের এই ক্ষেপণাস্ত্র শক্তি। সেই উত্তর কোরিয়া আর ইরান, তাদের দুই দেশের ভেতরে, তাদের দুইজনের ভেতরে কিন্তু এখনো অনেক বেশি গভীর এবং ঘনিষ্ঠ সম্পর্ক। ইরানের উপরে আমেরিকা যদি পরমাণু অস্ত্রের হামলা চালায়, তাহলে ইরান কিভাবে রিটালিয়েট, পাল্টা আঘাত করবে, পাল্টা হামলা চালাবে, সেটা একটা বিষয়। কিন্তু উত্তর কোরিয়া আবার সেই সময় কিভাবে রিয়্যাক্ট করে, সেটা একটা প্রশ্ন। বিশ্লেষকরা অনেকেই বলছেন, আমারও ধারণা, আমারও বিশ্লেষণ এমনই, যে সত্যি সত্যিই যদি ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে পরমাণু হামলা চালানোর প্ল্যান করে, কৌশল করে থাকে, তাহলে উত্তর কোরিয়াকে মাথায় হাত বুলিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে, যাতে ইরানের উপর হামলা চালালে উত্তর কোরিয়া কোনো রিয়াক্ট না করে, কোনো কিছু না বলে। এই জন্য আমি প্রথমেই প্রশ্ন তুলেছিলাম যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উচ্চতায় একটু খাটো, তাকে কি বুদ্ধিতেও খাটো মনে করছেন কি ডোনাল্ড ট্রাম্প? কারণ উত্তর কোরিয়ার এই যে কিম জং উন খাটো মানুষ, কিন্তু তিনি কি বুদ্ধিতে খাটো? তাই যদি হতো তাহলে আমেরিকার বিরুদ্ধে টিকে থাকতে পারত। মজার ব্যাপার হচ্ছে, প্রথম টার্মে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন, তখন কিন্তু দুইবার সম্ভবত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার বৈঠক হয়েছিল, পরমাণু কর্মসূচি বন্ধ করবে উত্তর কোরিয়ার এই আশায়। আমি আপনাদেরকে বলি, ডোনাল্ড ট্রাম্প নিজেকে যতটুকু ডিল মেকার বলে দাবি করেন এবং যতটুকু বিরাট কোয়ালিফাইড প্রেসিডেন্ট হিসেবে নিজেকে দাবি করেন, বাস্তবে আমরা দেখেছি যে ব্যাপারটা মোটেই সেরকম না। উনি হুমকি ধমকি দিয়ে বড় কিছু করে ফেলতে চান, কিন্তু দুনিয়া কি এত পিছনে আছে? ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ 24 ঘন্টার ভেতরে বন্ধ করতে চেয়েছিলেন, পেরেছেন? পারেননি, তিনি সেখানেও আটকা। এরপরে গ্রিনল্যান্ড দখল করে নেবেন, তিনি হুমকি দিয়েছিলেন, পেরেছেন? পারেননি। ইরানকে দখল করে নেবেন, ইরানের ক্ষমতা, ইরানের সরকার পরিবর্তন করে ফেলবে, পরমাণু কর্মসূচি ধ্বংস করবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করবে, সামরিক শক্তি একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে, কত কিছু। কিছুকে পেরেছে? পারেনি। উত্তর কোরিয়াকে বিভিন্নভাবে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তার পক্ষে টানার চেষ্টা করেছে রাশিয়া এবং চীনের ব্লক থেকে বের করে নেওয়ার চেষ্টা করেছে। তিনি নিজেকে মনে করেছেন অনেক বেশি বুদ্ধিমান এবং খানিকটা চালাক, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ফাঁদে পা দিলে কি হবে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কি তিনি তা জানেন না? বিশ্বের ইতিহাস, বিশ্বের পরিস্থিতি কি তার সামনে নেই? অতএব ডোনাল্ড ট্রাম্প এখন যতই বলুন যে উত্তর কোরিয়াকে ভুল বার্তা দেওয়া ঠিক হবে না, শত্রুতার বার্তা দেওয়া ঠিক হবে না, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, ইরানের উপরে যদি সত্যি সত্যিই পরমাণু বোমা হামলার টার্গেট করে থাকে বা প্ল্যান করে থাকে, উত্তর কোরিয়াকে এইভাবে মাথায় হাত বুলালে হয়তো থামানো যাবে না। উত্তর কোরিয়া তার যা সিদ্ধান্ত সে তাই করবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। এখানে আরও কিছু বিশ্লেষণ আছে। মার্কিন বিশ্লেষকদের একটা আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্প এই যে দক্ষিণ কোরিয়ার সাথে মহড়া কমিয়ে দেওয়ার কথা বললেন, এতে দক্ষিণ কোরিয়া এমনটা ভাবতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আছেন তখন আমেরিকার উপর আসলে ডিপেন্ড করার, নিরাপত্তার ব্যাপারে ডিপেন্ড করার কোনো সুযোগ নেই, নির্ভরযোগ্য মিত্র নয় আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প আগেরবার যখন ক্ষমতায় এসেছিলেন তখনও কিন্তু দক্ষিণ কোরিয়ার সাথে মহড়া এরকম কমাতে চেয়েছিলেন। শুধু তাই না, সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে চেয়েছিলেন। এমনকি বলেছিলেন যে মার্কিন সেনা যদি থাকে, তারা তো দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা রক্ষা করছে, তাহলে তাদের জন্য খরচ করতে হবে দক্ষিণ কোরিয়াকে। অর্থাৎ সব জায়গায়
ডোনাল্ড ট্রাম্প নিজের পকেট থেকে খরচ করবে না, বিভিন্ন দেশের কাছ থেকে টাকা নিয়ে সেখানে খরচ করবে। দক্ষিণ কোরিয়া কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বার্তাগুলোকে ভালোভাবে দেখছে না। আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণ কোরিয়ায় অন্তত 28,500 মার্কিন সেনা মোতায়েন আছে। কেন মোতায়েন আছে? সেখানেও একই কথা বলা হয়েছে, চীন আগ্রাসন চালাতে পারে, রাশিয়া আগ্রাসন চালাতে পারে, উত্তর কোরিয়া আগ্রাসন চালাতে পারে, অত মার্কিন সেনা থাকতে হবে। দক্ষিণ কোরিয়া এবং জাপান দুই দেশেই একই কায়দায় সেনা মোতায়েন করে রেখেছে। সুপ্রিয় দর্শক, আমরা জানি না ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার এই বিষয়গুলো আবর্তিত করছেন কিনা, কিন্তু যাই করুন না কেন, আমি একটা কথা আপনাদেরকে নিশ্চিত করতে পারি, ডোনাল্ড ট্রাম্প যদি ডালে ডালে থাকেন, ইরান এবং উত্তর কোরিয়া পাতায় পাতায়। কারণ আমেরিকার বিরুদ্ধেই তাদেরকে এত বছর টিকে থাকতে হয়েছে। অতএব আমেরিকা কোন কৌশল নিতে যাচ্ছেন এবং সেই কৌশলের বিপরীতে কি করতে হবে তা যেমন ইরানের নেতারা, সামরিক কমান্ডাররা জানেন, তেমনি উত্তর কোরিয়ার নেতা এবং তাদের সামরিক কমান্ডাররা জানেন। অতএব উত্তর কোরিয়াকে মাথায় হাত বুলিয়ে একটা বিশেষ পরিস্থিতিতে তার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, এটা আমি ব্যক্তিগতভাবে খুব একটা মনে করছি না। মার্কিন অনেক বিশ্লেষকও বিষয়টাকে খুব পজিটিভলি দেখছেন না। দর্শক, এবার আমরা একটু ভারত এবং চায়নার ভেতরকার তিক্ত পরিস্থিতি নিয়ে, উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করি। আজকে অর্থাৎ 17 আগস্ট সোমবার আল জাজিরা খবর দিয়েছে যে একটি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের বরাত দিয়েই খবরটা দিয়েছে যে সীমান্তে, ভারত চায়না সীমান্তে, অরুণাচল প্রদেশের সীমান্তে চীনের সাথে ভারতের আবার নতুন করে মারাত্মক রকমের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনার কারণ কি? এই উত্তেজনার মূল কারণ হচ্ছে যে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম এই ব্যাপারে, যে অরুণাচলের একটা অংশ চীন মনে করে তাদের এবং এটা ভারত দখল করে রেখেছে। এই অংশটা চীন উদ্ধার করতে চায় এবং এই জন্য সীমান্তে J-20 যুদ্ধ বিমান মোতায়েন করেছে। আমি এমন খবর দিয়েছিলাম। আমাদের এই ইউটিউব চ্যানেলের ভারতের অনেক দর্শক তারা তাতে খুব নেতিবাচক মন্তব্য করেছিলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে চীনের সাথে ভারতের যে শত্রুতা আছে এবং সীমান্তে উত্তেজনা আছে এবং মাঝে মাঝে উত্তেজনা হচ্ছে, এখনও উত্তেজনা আছে। এমনকি নয়াদিল্লিতে আগামী সেপ্টেম্বরে 13-14 যে ব্রিক্স সম্মেলন হবে, সেটা নিয়ে একটা মারাত্মক রকমের উত্তেজনা, চাপা টানাপোড়েন রয়েছে। এই কথা কি অস্বীকার করা যাবে? এটা কি বাদ বা মিথ্যে প্রমাণ করা যাবে? আজকেও সেই একই রকমের খবর যে অরুণাচল প্রদেশে ওই যে নিজেদের ভূখণ্ড উদ্ধার করার যে চিন্তা, সেই চিন্তা থেকেই অরুণাচল প্রদেশে চীনের সামরিক বাহিনী বেশ অ্যাক্টিভ আছে, সক্রিয় আছে, তৎপর আছে এবং সেখানে বেশ কয়েকটি ভারতীয় যে পেট্রোলিং পয়েন্ট, যে পয়েন্টে থেকে ভারতের সেনারা সীমান্ত পাহারা দেন, এইরকম কয়েকটি পেট্রোলিং পয়েন্টে চীনের সেনারা ভারতীয় সেনাদেরকে প্রবেশ করতে দেয়নি, ঢুকতে দেয়নি, বলতে যাও যাও, এটা তোমাদের না, হয়তো এরকম করে। তো এই যে ভারতের সেনাদেরকে সরিয়ে দিল এবং সেখানে তারা ঢুকতে পারেনি ভারতের সেনারা, তার মানে কি? তার মানে হচ্ছে যে সীমান্তে ভারতের যে অবস্থান, সেই অবস্থানকে চীন আর এখন খুব একটা সম্মানের চোখে দেখছে না, বরং তাদের যে দাবিকৃত ভূখণ্ড, সেই ভূখণ্ড উদ্ধারের জন্য হয়তো খুব শিগগিরই তৎপর হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে যে J-20 বিমান মোতায়েনের কিছু নিউজ ছিল কয়েকদিন আগে, সেই নিউজের যে ফলো আপ এবং পরিস্থিতি যদি এমন হয়, তাহলে এর চেয়েও বড় কিছু ঘটতে পারে, তাতেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এরই মধ্যে আমরা তো আরও 2-3 দিন আগে একটা ভিডিওতে কথা বললাম, চীন পাকিস্তানের কাছে J-35 যুদ্ধ বিমান বিক্রি করতে চাচ্ছে। তো তার মানে কি? তার মানে হচ্ছে চীন নিজে তো শক্তিশালী আছেই, অপর প্রান্তে পাকিস্তানকেও শক্তিশালী করতে চায়। এবং আমি আপনাদেরকে নিশ্চিত করে বলি যে ভারতের সাথে চীন যেমন শত্রুতা পোষণ করে, তেমনি পাকিস্তানও। আবার পাকিস্তান আর চীনের সাথে ভারত একই রকমের শত্রুতা পোষণ করে। এখানে মুশকিলের ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভারতের জন্য যে একদিকে পাকিস্তান, একদিকে চীন, ভারত কিন্তু একদিকে একা। এই দুই শক্তিকে মোকাবেলা করতে হয় ভারতকে। এই জায়গায় ভারত
এক ধরনের বিপদে, একবার পাকিস্তানকে একবার চীনকে। নিশ্চিতভাবে চীন ভারতের চেয়ে বেশি শক্তিশালী দেশ সামরিক দিক দিয়ে, আর তার সাথে আছে পাকিস্তান। এই দুই শক্তির সাথে লড়াই করতে গিয়ে বেসিক্যালি ভারতকে হিমশিম খেতে হয়। ভারতের জন্য এটা একটা বিরাট বড় নেগেটিভ পয়েন্ট। সেই ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে যদিও বলা হয় যে না, সীমান্তে কোনো সমস্যা নেই, তারা ম্যানেজ করার চেষ্টা করে চীনের সাথে, আবার পাকিস্তানের সাথে খুব অ্যাগ্রেসিভ। তো বাস্তবতা হচ্ছে চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক কিন্তু অনেক বেশি স্ট্রং এই মুহূর্তে। সেক্ষেত্রে একটাকে বাদ রেখে আর একটাকে শত্রু হিসেবে ট্রিট করা, এই নীতিতে মনে হয় চীন আর পাকিস্তান থাকবে না। তারা মনে হচ্ছে জোটবদ্ধ অবস্থানে যেতে চাচ্ছে, এইরকম একটা পরিস্থিতি। জানি না ভেতরে তাদের পরিকল্পনা কি। তবে চীন এবং পাকিস্তানকে নিয়ে ভারত যে মোটেই স্বস্তিতে নেই সে কথা সত্যি। সুপ্রিয় দর্শক, টক উইথ সিরাজ ইনসাইটের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই যে উত্তর কোরিয়া এবং আমেরিকা দক্ষিণ কোরিয়ায় মহড়া কমানোর কথা বলে উত্তর কোরিয়াকে শান্ত করার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা কি ইরান ইস্যুকে কেন্দ্র করে, নাকি সত্যিকার অর্থেই উত্তর কোরিয়ার সাথে তিনি সম্পর্ক ভালো করতে চান? আর তিনি যতই চেষ্টা করুন, উত্তর কোরিয়া কি ম্যানেজ হবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।